বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনে কারিমের খেদমত করে গেছে। এইটার কারণে আমার মনে হয় আল্লাহ ওনার জন্য হাজার হাজার মাসুম বাচ্চার দোয়া কবরে পৌঁছে দিয়েছে। কই বাংলাদেশে তো বহু কাজই উনি করেছে, সে সমস্ত কাজের জন্য দোয়া পায় না। দোয়া পায় শুধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সকালবেলায় কোরআনে কারিম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে এটা চলে গেছে প্রায়। আমার ছোট মেয়েটাও পড়ে, ফারিয়া জান্নাত 4 বছর হচ্ছে। বড়টা পড়তো, এখন মাদ্রাসায় দিয়ে দিয়েছি, ওর 10 বছর। এই ফারিয়া জান্নাত 4 বছর বয়সে মনে আছে বলে আমি জেলে যখন হাসিরা দিতে যেতাম ওঠে, তখন ওই যে পিছন ব্যাংক জুড়ে ঝুলে থাকতে দেখেছে। এই মেয়েটা এখন পড়ালেখা শুরু হয়। আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলখানায়, এখন 4 বছর। আমার ভালো চেনে না। আমি যেদিন জেল থেকে বাড়ি আসলাম আমার বছর বছর আমাদের বাড়ি চলে আমাদের বাড়ি চলো তোমাদের বাড়ি যাচ্ছি। এদের তো এখন পড়ালেখা শুরু হয়নি। এই ফারিহার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশনের যে পাঠাগার মক্তব এখানে পড়ছে। কোরআনে কারিমের এক একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়। বঙ্গবন্ধুর জীবনে কিচ্ছু কবুল না হলে এটা কবুল হবে। এইটা ওনার কবরে সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। ওনারা মাফ করে দিলে আমাদের ক্ষতি আছে, ওনাদের শাস্তি দিলে আমাদের লাভ আছে। দেশটা স্বাধীন করার পক্ষে যাদের ভূমিকা ছিল, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদের হায়াতের তৈবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন সহি সালামতে রাখেন।